قالوا يا ذا القرنين يأجوج ومأجوج مفسدون في الأرض ও বাদশাহ এই পাহাড়ের পাদদেশেই থাকে ইয়াজুজ মাজুজেরা। ইয়াজুজ মাজুজ আমাদের পাহাড়ের উল্টা পাশে তারা বসবাস করে। এই ইয়াজুজ মাজুজ এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে আইসা আমাদের ঘর বাড়িগুলো ভেঙে দেয়, আমাদের গবাদি পশুগুলোকে জবাই করে দেয়, আমাদের গাছপালাগুলো তারা ভেঙে ফেলে, আমাদের ফলমূলগুলো তারা ছিঁড়ে নিয়ে যায়, আমাদের অসংখ্য অগণিত শিশু সন্তানদেরকে তারা কিডন্যাপ করে, আমাদের সন্তানগুলোকে মেরে মেরে পাহাড়ের গুহার মধ্যে ফেলে দেয়। ওরা জুলুম করতেছে। এই ইয়াজুজ মাজুজেরা এই বিচারটা হযরতে যুলকারনাইনের কাছে ওই কওমের লোকেরা দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ কারা? বনি আদম, এরাও আদম সন্তান। ইয়াজুজ মাজুজ কিন্তু কোনো প্রাণী না, ইয়াজুজ মাজুজ কিন্তু মানুষের নাম। ইয়াজুজ মাজুজ বুঝবেন বাবা, কিয়ামতের আগে এই ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ এবং মাজুজ এরা হলো বনি আদম, আদম সন্তান। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একটা বংশ যারা ইয়াজুজ মাজুজ হয়ে গেছে। এরা 22টা গোত্রে বিভক্ত। কয় গোত্রে? তাফসীরের কিতাবে লেখে ইয়াজুজ মাজুজের লোকেরা 22 গোত্রে বিভক্ত। তার মধ্যে 21 গোত্রকে ওই যে বাদশা যুলকারনাইন একটা ব্যারিকেড দিয়ে দিয়েছিলেন, একটা প্রাচীর, বিশ্ব ঐতিহাসিক সফরে একটা ঐতিহাসিক বর্ডার, একটা ঐতিহাসিক প্রাচীর নির্মাণ করেছেন, যেটাকে বাদশা যুলকারনাইনের প্রাচীর বলা হয়। ওই প্রাচীরের অপর পাশে 21টা দল এই ইয়াজুজ মাজুজের বন্দী হয়ে আছে। এখনো কিয়ামতের আগে তারা বের হয়ে এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে, কিন্তু একটা দল বাহিরে আছে। একটা দল কি আছে? বাহিরে আছে। বিশ্ববিখ্যাত মুফাসসিরিনে কেরাম লিখেছে এই বাহিরে যেই দলটা আছে এরাও মানুষ, কিন্তু এরা কোথায় আছে? অধিকাংশই বলে এরাই হলো ইহুদি, এরাই হলো ইসরায়েলিরা। কথা কয় না? এরা কারা? ওই ইসরায়েলিরা। এরাও কিন্তু মানুষ। ইয়াজুজ মাজুজ পশু পাখি না মানুষ? এরা নামে মানুষ, কিন্তু আচার আচরণ ব্যবহার কিসের মতো? পশুদের থেকেও খারাপ। তাহলে এরা হলো ওই ইসরায়েলিরা। এরাও কিন্তু বলতেছে মুফসিদুনা ফিল আরদ, এরা জমিনে ফাসাদ করে, আমাকে সন্তান মারে, শিশু মারে, আমাকে ফসল নষ্ট করে, আমাকে ঘর বাড়িগুলো ভেঙে ফেলে। এইটাই প্রমাণ পাওয়া যায় আল্লাহর কোরআনের এই আয়াত দ্বারাই বোঝা যায় বর্তমান ইসরায়েলিরা যে ইয়াজুজ মাজুজ, কারণ ওরা ফিলিস্তিনিদের ঘর বাড়ি ভাঙে, শিশুকে মারে, ওরা গবাদি পশুগুলোকে মারে, হসপিটালের মধ্যে বম্বিং করে রুগীগুলোকেও হত্যা করে, শহীদ করে দেয়। এর থেকেই প্রতীয়মান হয় যে ওরাই একমাত্র ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী। কথা ঠিক না বা ঠিক জায়গা? আর এই যে দাজ্জাল যে আসবে কিয়ামতের আগে, এই বংশ থেকেই আসবে, এই ইহুদিদের থেকেই আসবে। কে? মিস্টার দাজ্জাল। এই দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা করবে এই জমিনে। ওই কওমের লোকেরা ডাক দিয়া কয়, ক্বালু ইয়া যাল করনাইনি ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ও আল্লাহর ওলি হযরতে যুলকারনাইন, আমাদের এই পাহাড়ের পাদদেশে বসবাস করে ইয়াজুজ মাজুজেরা। ওরা এই জমিনের মধ্যে ফাসাদ করে, অন্যায় করে, আমাদের সন্তানগুলো হত্যা করে, ফসলগুলো নষ্ট করে, আমাদের গাছপালাগুলো কেটে ফেলে, আমাদের মানুষগুলোকে ওরা খুন করে ফেলে। আপনি একটা কাজ করেন, হাফাহাল নাজালু লাকা খরজা, আমরা সবাই মিলে কিছু চাঁদা উঠাই, কিছু ট্যাক্স নির্ধারণ করি, কিছু কর উঠাই। আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি আমাদের কাছ থেকে চাঁদা তুইলা এই টাকা দিয়া আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই ইয়াজুজ মাজুজের সংখ্যা কি পরিমাণ একটু সংক্ষেপে শোনো মুসলমান। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আদম নবীকে ডাকবে। ইয়াজুজ মাজুজ তো আদমেরই সন্তান। আল্লাহ আদম নবীরে ডাক দিবে, ও আদম কাছে আসো। আদম বলবে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রব্বি, ও আল্লাহ আমি হাজির, বলো আমার কি করতে হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আদম রে, ও আদম, তোমার সন্তানদের ভিতরে কারা কারা জাহান্নামী, আগুনে যাবে কারা, জাহান্নামে যাবে কারা, এই জাহান্নামীগুলোরে তুমি একটু আলাদা করে ফেলো, জান্নাতীদেরকে আলাদা করো, জাহান্নামীদেরকে আলাদা করো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা জালেমদেরকে, জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে আলাদা করা হবে। আদম নবী কেঁদে দিবে। আদম নবী কেঁদে কেঁদে বলবে, আল্লাহ নিজের সন্তানকে আজকে বাছাই করবো কারা কারা জাহান্নামে যাবে।
আল্লাহ আমি তো জানি না, চেহারা দেখলে বুঝি না কে জান্নাতি আর কে জাহান্নামী। ও আল্লাহ তুমি বলে দাও আমি কতজন মানুষকে আলাদা করব। আমার আল্লাহ জানায় দে আদম রে, এই কিয়ামতের ময়দানে 1000 মানুষের ভিতরে তুমি 999 জনকে তুমি জাহান্নামের জন্য আলাদা করে দাও। একটা মানুষকে তুমি শুধুমাত্র আলাদা রাখো, এই মানুষটা জান্নাতি। তার মানে 1000-এর ভিতরে 999 জন কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটা মানুষ মাত্র জান্নাতে যাবে। আদম নবী চিৎকার মেরে কাঁদবে আর ডাক দেয়া বলবে, আল্লাহ ও মাওলা, নিজের সন্তানদের ভিতরে 999 জনরে জাহান্নামে দিবা, একটা মাত্র মানুষকে জান্নাতে দিবা। আল্লাহ আমার সহ্য হয় না। আল্লাহ রাখ আমার আল্লাহ ডাক দেয়া, আদম রে তুমি তো জানো না এই 999 জন হবে, সবাই হবে ইয়াজুজ মাজুজ থেকে। এরা সবাই কারা? ইয়াজুজ মাজুজ। তার মানে বলেন তো, বনি আদমের চাইতে, সাধারণ ভালো মানুষের চাইতে ইয়াজুজ মাজুজের সংখ্যা কয়েকশো গুণ বেশি। কথা ঠিক না ব্যাটে কি যারা কার? একজনের ভিতরে 999 জন যাবে জাহান্নামে। এর সব কোন দলের? ইয়াজুজ মাজুজের। আর এই ইয়াজুজ মাজুজের একটা অংশ হলো এই ইহুদির বাচ্চারা, ইসরায়েলিরা। এ যুবক ভাই, হযরতে জুলকারনাইন ডাক দিয়া বললেন, বাবা শোনো, কোনো ট্যাক্স উঠাইতে হবে না, টাকা উঠাইতে হবে না, যে আমি তোমাদের জন্য প্রাচীর নির্মাণ করার জন্য আমার টাকা দেওয়া লাগবে না, চাঁদা উঠাইতে হবে না। দেখবেন একটা মাহফিল বাস্তবায়ন করতে কত ট্যাক্স উঠানো লাগে, চাঁদা উঠানো লাগে, মানুষের দ্বারা দ্বারা যাওয়া লাগে। কিন্তু এমন আল্লাহর বান্দা এই জমিনে আছে, তারা বলে ভাই এইভাবে টাকা উঠানোর দরকার নাই, আমি একাই সব খরচ দিয়ে দিমু। বলেন এই রকমের শিল্পপতি টাকাওয়ালা এই জমিনের মধ্যে আছে না নাই? কিন্তু সাহস করে না, হিম্মত করে না। এ আমার বাবা বাচ্চা জুলকারনাইন ডাক দিয়া বললেন, ক্বালা মা মাক্কান্নি ফিহি খায়রুন। এ বেটা, তখন টাকা উঠানো লাগবে না, ট্যাক্স উঠানো লাগবে না। আমার আল্লাহ আমারে যে সামর্থ্য দিয়েছে এটাই আমার জন্য কল্যাণকর, এটাই আমার জন্য মঙ্গলকর। ফাআইনুনি বিকুওয়াতিন আলা আন নাজআলা বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তোমরা আমারে শ্রম দাও, আমারে সহযোগিতা করো, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি নিজে গায়ে খাটবো। কারণ সাইয়্যিদুল কওমি খাদেমুহুম, আমি তোমাদের বাদশা হতে পারি কিন্তু আমি তোমাগো সেবক। তোমরা টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, সব আমার পকেট থেকে দিব। তবে একটা কাজ করো, তোমরা স্বেচ্ছায় শ্রম দাও। স্বেচ্ছা শ্রম কে কে দিবা? তোমরা একটা কাজ করো, আতুনি জুবারল হাদিদ, ওই পাহাড় কাইটা পাথরগুলো দিয়া বলো বানায় বানায় আইনা দাও। আমি মাঝখানে নিজে থাইকা আমি বাচ্চা জুলকারনাইন তোমাদের জন্য বাদ দিয়া দিমু। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আলাং তাজালা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আনো আনো পাথর আনো, হাত্তা ইজা সাওয়া বাইনাস সাদাফাইন। আল্লাহর কোরআন বলে দুই পাহাড়ের মাঝখানে বলক দিয়া দিয়া, কি পরিমাণ এক একটা বলকের ওজন ছিল তাও তাফসির ইবনে কাসিরের মধ্যে, ফথুল বাড়ির মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানি লিখেছে এক একটা বলকের ওজন ছিল 6.5 মণ। এক একজনে যে এক একটা বলক আনতো, ইট আনতো, পাথর আনতো, এটার ওজন কত? 6.5 মণ। এই রকমের বলক দিয়া দিয়া এত সুবিশাল প্রাচীর বানাইতেছিলেন বাচ্চা জুলকারনাইন। বাচ্চা জুলকারনাইন বলেন, হাত্তা ইজা সাওয়া বাইনাস সাদাফাইন, যখন দুই পাহাড়ের সমান হয়ে গেল, ক্বালাং ফুখু, এবার বাচ্চা ডাক দিয়ে আগুন জ্বালাও, এই পাথরের মধ্যে তোমরা আগুন জ্বালাও। আতুনি ডাক দিয়া বলে ক্বালাং ফুখু হাত্তা ইজা জালাহু নারা, যখন পাথরগুলো আগুন জ্বলা, প্রচন্ড আগুন জ্বলতে লাগলো, ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, আমি এখন এর উপরে সীসা ঢালবো। ওই পাথরের উপরে, প্রাচীরের উপরে তিনি সীসা ঢাললেন, পিরিচ দিয়া যেমন আপনারা রাস্তা ঢালাই করেন, হযরতে বাচ্চা জুলকারনাইন সেখানে সীসা ঢালা প্রাচীর বানায়া দিলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপরে পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ বলেন, এরপরে জুলকারনাইন ডাক দিয়া বলেন এবং আল্লাহ বলেন, ফামাস্তাতাউ আইয়াজহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকাবা। ওই ইয়াজুজ মাজুজেরা এই প্রাচীরের উপরে উঠতে পারে নাই, প্রাচীরকে ভাঙতেও পারে নাই, আর কোনোদিন এই কওমকে ডিস্টার্ব করতে পারে নাই। বলেন তো এত বড় শাসক হইয়া ওই কওমের মানুষের উপকার করলো না অপকার?
আরো জোরে কান, উপকার না অপকার? নিজের কষ্ট দিয়া নিজের শ্রম দিয়া প্রাচীর বান্ধা দিলেন। এরপরে ডাক দিয়া কয় ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দেওয়া রহমত। ইজা জাআলাহু ইজা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। তবে যতই বড় প্রাচীর হোক, যতই মজবুত প্রাচীর হোক, ইয়াজুজ মাজুজ ভাঙতে পারে নাই। কিন্তু কিয়ামত যখন আসবে, ইজা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, এই পাথরগুলোকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবে। ইসরাফিলের সিংহার ফুৎকারে গোটা পৃথিবী সেদিন তুলার মতো উঠতে থাকবে। বলেন তো, এই রব এখনো আছে না নাই? আরো জোরে কান্না আছে না নাই? এ মুসলমান, কোথায় সফর করো, কোথায় ঘুরতে যাও, মাঝে মাঝে কওমি মাদ্রাসা দেখতে যাইবা। মাদ্রাসাগুলো ঘুরে ঘুরে দেখবা, তোমার ঈমান তাজা হয়ে যাবে। আমি মাঝে মাঝে কোথাও মাহফিলে গেলে মাদ্রাসাগুলো ঘুরে ঘুরে দেখি। আমি উত্তরাঞ্চলে এক মাদ্রাসায়, এই যে আপনারা দেখবেন বাবা, মুরগির খামারের মতো লম্বা ঘর, জালি দেওয়া যেন আলো বাতাস ঢুকে, নিচে ফ্লোর হলো মাটির। দেখি 40-50 জন এক মশারির মধ্যে শুয়ে রয়েছে, বিশাল রুম জোড়া মশারি, টিনের ঘর, নিচের ফ্লোর হলো কোনো রকম মাটি, আর এই রকমের এক পাতলা চট আছে না, কার্পেটও না, ওইটার মধ্যে বাচ্চারা কেউ খাতা, কেউ চাদর, যে যেমনি পারে শুয়ে রয়েছে। আমার দিলের ভিতরে তখন চিন্তা, আল্লাহ আমাদের সন্তানগুলোর জন্য আলাদা রুম, ছেলের আলাদা রুম, মেয়ের জন্য আলাদা রুম, নাতির জন্য আলাদা রুম, আলাদা ফ্যান, আলাদা খাট, আলাদা সোফা, আলাদা গাড়ি। অথচ এই পৃথিবীর ভিতরে সেরা মানুষ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে আর পড়ায়, ওরাই হলো পৃথিবীর সেরা মানুষ। ওদের হালাত দেখে আমি চোখের পানি রাখতে পারলাম না। আল্লাহ, ও আকাশের মালিক, এত সেরা মানুষগুলো কিভাবে মুরগির মতো এইভাবে একটার মাথার সাথে আরেকটার পা, 40 জন মানুষ এক মশারির নিচে ঘুমায়। অথচ আমাদের ধনির দুলালিরা আলাদা রুমে ঘুমায়, আলাদা খাটে ঘুমায়, আলাদা এসি, আলাদা পালসার গাড়িতে চলে, বান্ধবীর নিয়ে উঠা দৌড়ায়, যত গুনাহ হয় বাবার অ্যাকাউন্টে জমা হয়। আর যদি তুমি বাবা, তুমি বড় ভাই একটা এই রকমের আজাদ আলহেরা মাদ্রাসার মতো মাদ্রাসা বানায় কবরে যেতে পারো, কসম আল্লাহ। এই যে 6টা ছেলে আজকে পাগড়ি নিল, এক একটা ছেলে প্রথমে 10 জন, যাদের জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিছে, এরকমের 10 জনের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরপরে 40 জনের জান্নাতে নেবে। তার মানে আজকে যেই 6 জন পাগড়ি নিল, এই 6 জনে 6 দশন কত জনের জান্নাতে নিবে? এই জোরে কান, 6 দশন কত? 60 জনের জান্নাতে নিয়ে যাবে। আর তোমার ছেলে যদি নামাজ না পড়ে, বিড়ি খায়, সিগারেট খায়, গান গায়, আরেকটা মেয়ের সাথে বাবা রাস্তাঘাটে ফষ্টি মারে, এ বাবা উল্টা পাল্টা করে, তোমার পালসার গাড়ি ব্যবহার করে, তোমার টাকার তেলে চইলা, তোমার রুমে থাইকা যদি আরেকটা মেয়ের সাথে গুনাহ করে, তুমি বাবাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর তোমার বানানো ঘর, তোমার বানানো মাদ্রাসায় যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। ও বাবা, তোর কপালে কি লেখা আছে তুই জানোস? তোর ছেলে তোর জন্য দোয়া করতে পারবে কিনা তোর জানা নাই। তুই মরে গেলে তোর কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়ার মতো মানুষ তোর ঘরে আসেনি রে বাবা। তুই মরে গেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার মতো মানুষ কি তোর ঘরে আসেনি রে বাবা? তোর জানাজার দোয়াটাও তোর ছেলে জানে না। দুনিয়ার সব শিখলো, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। এ বাবা, ওই সমস্ত আজে বাজে মিথ্যা কথা শিখলো। কিন্তু তোর সন্তান তো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমার বাবারে মাফ করো, মারে মাফ করো, জিন্দারে মাফ করো, মুর্দারে মাফ করো, এই দোয়া শিখালি না। এই জন্য সন্তানেরা, তুই তোর মাকে বলবি, মাগো আমি শিখবো না হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। কথা ঠিক না বেঠিক? জোরে কান, আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। এ আমার বাজান, কি শিক্ষা দেওয়া হয় এই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুনে নাও। সেখানে শিক্ষা দেওয়া যায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস
টাসকি পান্তা আমি খাই না, পুঁঠি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধরে গাপুস গুপুস খাই। তোর ছেলেরে গাপুস গুপুস খাওয়া শিখাইলো ইসলাম, বলে গাপুস গুপুস খাওয়া জায়েজ নাই। তার মানে যা পাবি তাই খাবি, হালালটাও খাবি, হারামটাও খাবি, চুরি করেও খাবি, বাটপারি করেও খাবি, সিটারি করেও খাবি, সিন্ডিকেট করেও খাবি, খাড়ের নিচে তেল লুকায়াও খাবি। কথা কয় না কে? কারণ গাপুস গুপুস খাওয়া শিখাইছে তোমার ওই জাগতিক শিক্ষায়। অথচ আজাদাল হেরায় এখন গিয়া তাকায় দেখ এখানে বাচ্চাদেরকে কি শিক্ষা দেওয়া হয়? নবীর শিক্ষা। এ আমার বাবা 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজে তাই তেজিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুর লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বলেন তো এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ বাবা কেন বুঝো না? হৃদয়টা গলে যায়। এই কোরআন কাউরে বেকার বানায় না, এই কোরআন কাউরে ভিক্ষা করা শিখায় না, এই কোরআন কাউকে মাথা নত করতে শেখায় না। এ বাবা তোমাদের পার্শ্ববর্তী এলাকা, আজ আমি ঢাকা থেকে আসার পথে সবসময় পদ্মা সেতু দিয়ে আসি, কিন্তু আজকে ঢাকার মহাসমাবেশের কারণে চিন্তা করলাম মনে হয় ওদিকে জ্যাম হতে পারে, ঢাকায় ঢুকবো না। আমি পাটুরিয়া ঘাট পার হয়ে আসলাম, মাগরিবের নামাজ পড়লাম ঘাটের এক মসজিদে, আজান হয়ে গেছে, নামাজও দাঁড়ায় গেছে। দেখি এক অন্ধ হাফেজ সাহেবকে ইমামতির জায়গায় দাঁড় করাইতেছে। হঠাৎ 2 জন মুসল্লি দেখে আমারে চিনে ফেলছে। ওই অন্ধ হাফেজ সাহেবরে টান্দা পিছনে নিয়ে আসছে, আমারে কয় হুজুর আপনি গিয়ে একটু ইমামতি করেন। মাগরিবের নামাজটা আমি পড়াইলাম, নামাজ শেষে এবার আমি কিছুক্ষণ পরে দেখি ওই অন্ধ হাফেজ সাহেবকে আরেক ভদ্রলোক হাতে ধইরা ধইরা নিয়ে যাইতেছে। কি সুন্দর চেহারা! আমি তাকায় দেখি অন্ধ হাফেজ সাহেব, এত সুন্দর চেহারা, মনে হয় যেন চেহারার থেকে খোদার কোরআনের নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমি গিয়া সালাম দিলাম, মুসাফা করলাম। আমি গাড়িতে উঠবো, ফেরিতে উঠবে এমন এক সময়, বাবা আজকের ঘটনা। আমি ওই হাফেজ সাহেবরে জিজ্ঞাসা করলাম হাফেজ সাহেব নাম কি? হাফেজ সাহেব নাম বললেন, হুজুর হেফজ পড়ছেন কোথায়? ওই মাদ্রাসার নাম বললেন। আমি ওই মাদ্রাসায় মাহফিল করে আসছি। আমি হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করলাম হাফেজ সাহেব আপনি কি মসজিদে নামাজ পড়ান, ইমামতি করেন কিনা? কয় না হুজুর না, আমি তো অন্ধ মানুষ, নিয়মিত মসজিদে আসতে পারি না, তবে রমজান মাসে আমি এই মসজিদে তারাবির নামাজ পড়াই, আর এই মসজিদে আমি ইতিকাফ করি পুরা রমজান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম হাফেজ সাহেব চলেন কেমনে, বিয়ে করছেন নি, ছেলে মেয়ে কয়জন? হাফেজ সাহেবের দেখি চেহারাটা বড় মলিন। হাফেজ সাহেব আমার অন্ধ হাফেজ, কোরআনের হাফেজ, ডাক দেয়া ওস্তাদ বিয়ে করেছি, আমার 3টা সন্তান, আল্লাহ চাঁদের মতো 3টা সন্তানও দিয়েছে, জীবনও তো চোখে দেখি নাই। আমার বিবি কেমন তাও আমি চোখে দেখি নাই। উস্তাদ জীবনে গুনাহ কারে কয়? চোখের গুনাহ জীবনে আমি করি নাই। গুনার রাজধানীর নাম, গুনার হেডকোয়ার্টার হলো বাবা চোখ। প্রথমে মানুষ চোখ দিয়া দেখে, তারপরে দিমাগ নষ্ট করে, এরপরে শরীরকে নষ্ট করে, নাপাক করে। এই চোখ যার নাই তার অনেক গুনাহ হয় না। হাফেজ সাহেব কাঁদে আর কয় ওস্তাদ এই চোখ দিয়া জন্মের পর থেকে, আমি বললাম কবে থেকে অন্ধ? কয় হুজুর আমার জন্মের পর থেকে আমি অন্ধ, আমার মাকে পর্যন্ত আমি দেখি নাই, আমার বাবার চেহারা কেমন তাও আমি দেখি নাই, আমার মা কেমন ছিলেন, আমার মায়ের গঠনটাও আমার মনে নাই, আমার মাও কবরে। আমার বাবা কেমন ছিলেন জীবন আমি বাবাকেও দেখি নাই। আসমানটা আল্লাহ কেমনে বানাইল শুনছি কিন্তু দেখি নাই।
সূর্য যে আলো দেয় সূর্যটা কেমন তাও বলতে পারবো না। চন্দ্র যে রাতের বেলায় মিটি মিটি হাসে কিরণ দেয় কেমন জীবনে চোখে দেখি নাই। হুজুর আমার বিবিকে আমি চেহারা কেমন বলতে পারবো না। আমি বললাম হাফেজ সাহেব আপনার সন্তান কয়জন? কয় হুজুর আল্লাহ 3টা সন্তান দিয়েছিল কিন্তু 3টারে আল্লাহ নিয়ে গেছে, একটা সন্তানও আমার নাই, আমার মা নাই বাবা নাই। বললাম হাফেজ সাহেব আপনি চলেন কেমনে, খান কোথায়, কিভাবে খান? হাফেজ সাহেব হুজুর জীবনে কারো কাছে হাত পাতি না, কোরআন আমার সিনায় আল্লাহ দিছে, এই কোরআনের বরকতে আল্লাহ আমারে খাওয়ায়। এটাই ছিল আজকে আপনাদেরকে বলার মূল পয়েন্ট। হাফেজ সাহেবের এই কথাটা আমার হৃদয়টাকে নাড়া দিছে। হাফেজ সাহেব কয় হুজুর আল্লাহ সিনায় কোরআন দিছে, এই কোরআনের বরকতে আল্লাহ আমারে খাওয়ায়। আপনারা বলেন কোরআনের বরকতে আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? বলেন তো এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই কোরআনের বরকতে আল্লাহ আমারে খাওয়ায়। আমি বললাম চাকরি করেননি? কয় না, আমার জীবনে আমল একটাই, শুধু রমজানে এই মসজিদে তারাবি পড়ায়। হুজুর আমি অন্ধ মানুষ, চলতে পারি না, ফিরতে পারি না, কিছুই চোখে দেখি না, কেমনে ছাত্র কন্ট্রোল করব? আমি বললাম চলেন কেমনে, ছেলে নাই মেয়ে নাই? কয় হুজুর কোরআনের বরকতে আল্লাহ আমারে চালায়। রাস্তায় যে দেখে যত ব্যস্ততা থাকুক না কেন, আল্লাহ আমার সন্তান নিয়ে গেছে কিন্তু হাজারো সন্তান আমার জন্য রাস্তায় তৈরি করে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো কোরআনওয়ালাকে বরকত দান করেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার বাবা কোরআন এমন এক মুজিজা, এই কোরআন যদি অন্ধর ভিতরে ঢুকে অন্ধকেও দামি বানায় দেয়। ভিক্ষা বৃত্তি থেকে আল্লাহ তারা অন্ধরে ফেরায় রাখে। অথচ বাংলাদেশে হাজার অন্ধ আছে দেখবেন, অন্ধ হইলেই ভিক্ষা করতে যায়। অথচ এই কোরআনের হাফেজ কাম নাই, কাজ নাই, খাবার নাই, আহার নাই, নিদ্রা নাই। এই অন্ধ দেখবেন ভিক্ষা বৃত্তি করে না, কারণ ওর ভিতরে সিনায় কোরআন আছে, ওর বিশ্বাস আছে যে কোরআনওয়ালাকে আল্লাহ কোনোদিন না খাওয়ায় মারে না। কথা ঠিক না ব্যাটিক যারা কান? আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কান?